আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি পারবে না আমার নবী মূসাকে সামলাতে, একটু সাইড হও, নিকটে এসো, আমি সরাসরি আমার নবী মূসার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর মূসা আপনি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান? হযরত নবী মূসা আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিলেন, হুজুর আমি আরো কিছুদিন থাকতে চাই। মহান আল্লাহ আদেশ করলেন, ওই যে সামনে একটা গরু রয়েছে ওর পিঠে এইভাবে হাত দাও, তোমার হাতের তলায় যতগুলো পশম স্পর্শ করবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 1 বছর করে তোমার হায়াত বাড়িয়ে দেব। নবী মূসা আলাইহিস সালাম রাগ যেমন তার ছিল, হযরত নবী মূসা আলাইহিস সালাম ছিলেন তেমন বুদ্ধিমান। পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ আমার হাতের তলায় হয়তো 2000 পশম স্পর্শ করলো, বিনিময়ে আমি 2000 বছর বাঁচব, কিন্তু এই 2000 বছর বাঁচার পর আমার কি হবে? মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা তোমার আশা লাগবে। হযরত নবী মূসা আলাইহিস সালাম তখন আবদার করলেন, আল্লাহ সেই যখন আমার যেতে হবে, আপনার কাছে আমার নিবেদন, আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার আবেদন, আপনি আজরাইলকে পাঠান, আমি যাবার জন্য রেডি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, একটা একটা করে বলতে গেলে বক্তৃতা লম্বা হয়ে যাবে, শুধু এতটুকু মাথায় নেন, আমার নবীর কাছে অনুমতি চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছেন, আর অন্যান্য নবীদের কাছে অনুমতি চাইতে গেলে বাধা এসেছে। সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। যেমন নবী সুলাইমান আলাইহিস সালাম তো আজরাইলকে ডেকে বলেছিলেন, আজরাইল আমার ইন্তেকালের কিছুদিন আগে আমার সংবাদটা দিও। আজরাইল সংবাদও দিয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম একটা কাঁচের ঘর বানিয়ে নিয়েছেন, তার ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাম অবস্থান করছিলেন, দাঁড়িয়েছিলেন। এমত অবস্থায় আজরাইল জবাব দিলেন, হুজুর আপনার সময় শেষ। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিলেন, আজরাইল তুমি তোমার কাজ শুরু করতে পারো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ফিরে চলুন মূল আলোচনায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পর আমার নবীর রূহ সিজ করা শুরু করেছেন। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বড় কষ্টের ভিতরে রয়েছেন, একটু অসুস্থতার ভিতরে। দ্বিতীয়ত আমার নবীর রূহ সিজ হচ্ছে, নবীর বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী আবদার করলেন, ডাক দিলেন, আজরাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আদম থেকে এ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষের রূহ আমি সিজ করেছি, সব থেকে কম কষ্ট আপনাকেই দেওয়া হচ্ছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূলের আদরের উম্মতের দল, ও রাসূলের প্রেমিকেরা, আপনার নবী আপনাকে কতটা মহাব্বত করে, ভালোবাসে। এই মৃত্যুর দ্বার প্রান্তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে ভুলেনি। আজরাইলকে আবার পাল্টা জিজ্ঞাসা করলেন, আজরাইল আমি রাসূলুল্লাহ আমার যদি এত কষ্ট হয়, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। ও আজরাইল তোমার কাছে আমার নিবেদন, তুমি আমার উম্মত
উম্মতের জীবনের কিছু গুনাহ, আমার উম্মতের রোজ শেষ করার কিছু কষ্ট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় দিয়ে দাও, যাতে আমার উম্মতের কষ্ট একটু লাঘব হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একদম শেষ সময় আজরাইলকে যখন প্রশ্ন করলেন, আজরাইল আমার উম্মতের জীবনের কিছু কষ্ট আমায় দিয়ে দাও, উম্মতের যাতে কষ্ট একটু কম হয়। আজরাইল আলাইহিস সালাম এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করছি আপনার সামনে দাঁড়িয়ে আপনার উম্মতের ভিতরে যারা আপনার প্রকৃত উম্মত হবে, যারা মহান আল্লাহর মুমিন বান্দা বান্দি হবে, ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম, আপনার প্রকৃত উম্মত গুলোর যখন রোজ শেষ হবে তারাও বুঝতে পারবে না, দেখলে যেন মনে হবে ছোট বাচ্চারা মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। আমার ভাইজানেরা, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, ছাড় পাবার আর কোনো উপায় নেই। সুতরাং ওই কবর নামীয় জায়গাতে আমাদের শুতে গেলে দুনিয়ার জীবন থেকে আমাদের কিছু পাতেহ সঞ্চয় করার দরকার। কবর নামী ওই জায়গাতে যদি সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে চান তো দুনিয়ার জমিনে পরকালের জন্য কিছু পাতেহ সঞ্চয় করতে হবে। আর কবরের জিন্দেগিতে ভালো থাকতে গেলে আপনি নামাজ ছাড়তে পারবেন না, রমজানের রোজা ইচ্ছাকৃত কাজা করতে পারবেন না। কবরের জিন্দেগিতে যদি ভালো থাকতে চান পেশাব দাঁড়িয়ে ফিরতে পারবেন না, বসে ফেরা লাগবে। বসে ফেরার পরে পানি বা কুলুপের ব্যবহার করা লাগবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, অধিকাংশ মানুষের কবরের আযাব হয় প্রস্রাবের ছিটার কারণে। আমার ভাইজানের আলোচনা বাড়াবো না, শেষ কথা মাথায় নেন। কবরের জিন্দেগিতে যদি আপনি সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে চান, কবর নামী ওই জায়গাতে যদি ভালো থাকতে চান তো কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা করে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফলতা লাভ করব, অন্যথায় ব্যর্থ হব। এজন্য আপনার কাছে আমার নিবেদন, দুনিয়ার জিন্দেগিতে যে কয়দিন পৃথিবীতে রয়েছেন আল্লাহ পেটের ক্ষুধার জ্বালা দিয়েছে, দুনিয়ার কাজ কাম কিছু আমাদের করা লাগবে। তবে এই কাজ কামের ভিতর দিয়ে পরকালের জিন্দেগির কিছু রসদ আমরা সংগ্রহ করি। বুদ্ধিমান তো তারা দুনিয়ার জমিনে বিঘের পর বিঘা জমি আপনি কেনেন, আপনার নিষেধ করব না। আপনি তালার উপরে তালা বিল্ডিং তৈরি করেন, আমি আপনার বারণ করব না। কিন্তু একবার একটু ভেবে দেখেন, এত সুন্দর করে বাড়ি নির্মাণ করেছেন তাই আপনার ঘুম হয় না। যে বাড়ি ইট দিয়ে গাঁথা হবে না, যেখানে খাট গদি কিছুই পাবেন না, এসি লাগানো থাকবে না, পাকা থাকবে না, ওই কবর নামীয় ঘরটাতে আপনি কিভাবে থাকবেন? তার জন্য দুনিয়ার জমিনে কটা মিনিট আপনি ভেবেছেন? কবরের চিন্তা যদি আমার ব্রেনের ভিতরে থাকতো, আপনার ব্রেনের ভিতরে থাকতো, জীবনে কোনোদিন ওই মানুষটা একটা ওয়াক্তের নামাজ ও ইচ্ছাকৃত কাজা করত না। করত? হোসেনপুরের মানুষ ভালো, আল্লাহর পাকের শুকরিয়া, এরা নামাজ ছাড়ে না। এরা নামাজ যদি বলে 10 ওয়াক্ত পড়তে হবে তাও পড়বে না। আল্লাহ শুকরিয়া, নামাজ আপনারা পড়েন। যারা পড়তে পারেন না আমি নিবেদন করছি একটু নামাজটা পড়ে, একটু নামাজটা পড়ে।
দুনিয়া দুনিয়ার সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে, যে আমলটা সংগ্রহ করতে পারবেন ওইটা আপনার সঙ্গে যাবে। যে বেটার জন্য এত কিছু করতেছি, যে বেটির জন্য এত কিছু করতেছি, খুব বেশি বেশি হলে ওই কবরের পাড় পর্যন্ত, কবরের বলেন পাড় পর্যন্ত। আর যদি নেক সন্তান রেখে যেতে পারেন, সিনেমা খন না, মদ খন না, চুল্লু খন না, গাঁজা খন না, এইরকম সন্তান না, যদি একজন প্রকৃত দ্বীন ইসলামের উপরে কায়েম থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, এমন একটা বেটা যদি পৃথিবীতে রেখে যেতে পারেন, তো কবরে শুয়ে শুয়ে আপনি কিয়ামত পর্যন্ত বিনিময় পেতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আলাদা করে তখন আর হুজুর ডাকার বলেন দরকার হবে না। আপনার বেটা নামাজ পড়বে 5 ওয়াক্ত, শুধু একবার রবের দরবারে রবের শেখানো ওই দোয়াটাই করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তো শিখিয়েছেন বাপ মার জন্য কিভাবে দোয়া করতে হয়। ভাড়াটে হুজুর হাসিবুড়ির ভাড়া করে রেখেছেন, হাসিবুড়ির যদি একটু মাল কম দেন, দোয়া কি খুব ভালো করে জমবে বলে মনে হয়? হ্যাঁ, তখন দোয়া জমে। এখানে দোয়া হয়ে গেলেও গাড়ি থেকে যখন মাল কম পাবো না, তখন ঠিক আমার টার্গেট হবে এইরকম, তাই তো সেই তো এত কষ্ট করে এলুম আর এরা মাল কম দিছে, গাড়ি ভাড়া, আমার সংসার চলবে কি করে? দোয়া বলেন হ্যাঁ, দোয়া তখন এখন বক্তৃতা চলতেছে না, দোয়া ঝুলে থাকবে। বন্ধু, এজন্য নিবেদন করতেছি, আর আগে মুফতি সাহেব হুজুর আপনাদেরকে শিক্ষার উপরে কিছু কথা বলেছেন, আমি আপনাদেরকে একদম শেষ ফিনিশিং এ শুধু এতটুকু কথা বলছি, ভাই আমলি জিন্দেগি বানান। ঘুরতে ফিরতে যে কাজই করবেন সেটাই আপনার আমল হবে, যদি শরিয়ত সম্মতভাবে চলতে পারে। পেশাব ঘরে যাচ্ছেন, ওটাও আমলে পরিণত হবে, নবী শিখিয়ে দেওয়া পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করতে পারেন। নবী শিখিয়েছেন পেশাব ঘরে যাচ্ছেন বাম পাটা দিয়ে যান, আগে একটা দোয়া রয়েছে, ওর ভিতরে ইস্তেনজা সেরেছেন, বাইরে আসবেন যখন, তখন প্রথমে দিতে হবে ডান পা। এটা নবী শিখানো পদ্ধতি, এটা বলেন নবী শিখানো পদ্ধতি। আর আমার দেশে কিছু ছেলেপিলে রয়েছে না, রাস্তার সাইডে দাঁড়িয়ে প্যানের চেনডানে খুলে ব্যাস ঝেড়ে দিলে, ওটা নবী শেখানো পদ্ধতি না। আমার নওজোয়ান তরুণ বন্ধুগুলোর পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, আর কোথায় হাত দিলি শান্তি পাবে বলো, সেই জায়গায় হাত দেবো। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, একটু বসে পেশাব ফেরো। যুবক, বড্ড মহাব্বত করি তোমার। রাসূল এই যুবকদের জন্য কাঁদতেন। নবী জীবনের শেষ সময়েও উহুদের ময়দানের ওই যুবকগুলোর জন্য চোখের পানি ছেড়েছিলেন। তাই রাসূলের একজন উম্মত হিসাবে নবীর যুবক উম্মত যারা, তাদের জন্য আমাদের মনটা কাঁদে। চোখের সামনে যদি দেখি একজন যুবক দাঁড়িয়ে পেশাব ফেরার জন্য তার কবরে আযাব হবে, মনটা খারাপ হয়ে যায়। আমার জাতির বেটা তো, ও তো আমার একজন ইমানি ভাই, ও তো আমার কলেমার ভাই, ওর সাথে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু ও যে কলেমা পড়েছে আমিও সেই কলেমা পড়েছি, ও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, ও যে কোরআন মেনে চলে আমিও সেই কোরআন মেনে চলি। আমার রাসূলের স্বপ্ন ছিল আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সব উম্মতেরা যেন জান্নাতে যায়। এজন্য পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, দাঁড়িয়ে পেশাব ফিরবে না, যেখানেই পেশাব ফিরবেন একটু কুলুপ অথবা পানির ব্যবহার করেন। এ পর্যন্ত রাখতেছি।